গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। নির্দোষ ইন্দ্রজিতের বাড়িতে কঙ্কর প্রসাদ শর্মা। লাহেকদের উস্কানিতে ইন্দ্রজিতের বাড়ি ভাঙচুর। ইন্দ্রজিতের বাড়ি মেরামতির দায়িত্ব নিল সরকার। ইন্দ্রজিতের পরিবারকে সাহায্য পুলিশের। যে লাহেক আলীরা এমনভাবে উস্কানি দিয়েছিল এই নাবালিকা খুনের পর, ধর্ষণ করে খুন করার পর তাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই অশান্তির পরিস্থিতি, তাতে উস্কানি দিয়েছিল এই লাহেক আলীরা, যারা তা ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যায় এবং ইন্দ্রজিৎ মণ্ডল তাকে গণপিটুনিতে হত্যা করা হয়। এই নির্দোষ ইন্দ্রজিতের বাড়িতে পৌঁছে যান আজ কঙ্কর প্রসাদ শর্মা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। লাহেকের উস্কানিতে ইন্দ্রজিতের বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। ইন্দ্রজিতের বাড়ি মেরামতের দায়িত্ব নিল সরকার। ইন্দ্রজিতের পরিবারকে সাহায্য পুলিশের। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ তাঁতি ওরফে ইন্দ্রজিৎ মণ্ডলের। যে ঘটনা ঘটেছিল 12 বছরের মেয়েটিকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনায় যেভাবে অশান্তির আগুনে আরও উস্কানি দিয়ে রাজনৈতিক রুটি শাখার চেষ্টা করেছিল কিছু বিচ্ছিন্নতাবাদী লোকজন, কিছু বিচ্ছিন্নতাবাদী দল, এবং তাদেরকে নিয়ে উস্কানি দিয়েছিল লাহেক আলীরা। তাদের উস্কানিতেই নির্দোষ ইন্দ্রজিতের গণপিটুনি এবং মৃত্যু। নিহত ইন্দ্রজিতের বাবা কি বলছেন শুনুন। মানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে আছে, এই সাহসটা আছে, আর আমরাও বিশ্বাস করি সরকারকে। আমরা কিন্তু আমার ছোটবেলা মানুষ, সরকার যেটা আমাদের মনে করে ভালো মন্দ বিচার তিনিই করে দেবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে তার বাবা, ইন্দ্রজিতের বাবা, তিনিও বলছেন যে যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল তা কখনোই মেনে নেওয়া যায় না, এবং ইতিমধ্যে ইন্দ্রজিতের বাড়ি মেরামতির দায়িত্ব নিয়েছে সরকার। ইন্দ্রজিতের পরিবারকে সাহায্য পুলিশের। আজ আইজি কঙ্কর প্রসাদ শর্মা তিনি গিয়েছিলেন ইন্দ্রজিতের বাড়িতে। ইন্দ্রজিতের মা কি বলছেন শুনুন। কি কি দিল আপনাদেরকে? আর এই ঘরবাড়ি সারিয়ে দিচ্ছে, ঘরবাড়ি সারিয়ে দিচ্ছে, প্রশাসন করছে। তিনি জানিয়ে দিলেন যে পুলিশ সাহায্য করছে, প্রশাসন তাদের ঘরবাড়ি যা ভেঙে দেওয়া হয়েছিল এই উস্কানিতে, অশান্তিতে, তা ভাঙচুর করা হয়েছিল, কিন্তু সেই ভাঙচুর হয়ে যাওয়া বাড়ি মেরামতের দায়িত্ব নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাড়ি থেকে বেরিয়েই এর আগের দিন যখন তিনি গিয়েছিলেন নিহত ইন্দ্রজিতের বাড়ির লোকজনের সঙ্গে, তার মা বাবার সঙ্গে কথা বলার জন্য, তখনই তিনি বলেছিলেন যে ইন্দ্রজিৎকে যেভাবে মারা হয়েছে, একজন নির্দোষকে খুন করা হয়েছে গণপিটুনি দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।